এবার ইউক্রেনের কুরস্ক অঞ্চলের সম্মুখ যুদ্ধে ৩৮,০০০ রুশ সেনা নিহতের ঘটনা ঘটেছে, এমনটাই জানালেন ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি। গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলের সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০ রুশ সেনা নিহত এবং ১,০০০-এর বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সিরস্কি বলেন, ইউক্রেনের আগ্রাসনের সময় রাশিয়ান সামরিক বাহিনীর ৭০০ জনেরও বেশি সেনা সদস্যকে বন্দী করা হয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান আরও বলেন, আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব। কে রাশিয়া বা কে উত্তর কোরিয়ার পাসপোর্টধারী তাতে কিছু যায় আসে না, যুদ্ধ চলতেই থাকবে। এদিকে রাশিয়াও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তা করার জন্য আগস্ট থেকে এই অঞ্চলে প্রায় ১২,০০০ উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন করেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত ২৩ ডিসেম্বর বলেন, কুরস্কে তাদের হামলায় ৩,০০০-এরও বেশি উত্তর কোরিয়ার সেনা হতাহত হয়েছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।